আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি আপনাদের দৈনন্দিন জীবনে বা প্রায় সময় খুবই প্রয়োজন পড়ে। আমরা কম বেশি সবাই যখন চাকরি অ্যাপ্লাই করি, হতে পারে সেটা সরকারি বা বেসরকারি, ব্যাংকের জব, বিসিএস থেকে শুরু করে যে কোনো ধরনের জব, চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে আমরা একটি নিয়ে খুব হ্যাসেল বা খুব ঝামেলার শিকার হই, সেটি হচ্ছে ইমেজ রিসাইজ বা ফটো রিসাইজ করা। বিসিএসসি অ্যাপ্লাই করতে গেলে আপনাকে সাধারণত 300x300 পিক্সেলে ছবি করা লাগে, বা আপনি যদি পাসপোর্ট সাইজ করতে চান বিভিন্ন ফরম্যাটে করা লাগবে। যাই হোক, এখন আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাতে যাচ্ছি আপনি কিভাবে মোবাইল থেকে খুব সহজেই আপনার ইমেজকে রিসাইজ করে ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা প্লে স্টোরে ঢুকবো। প্লে স্টোরে ঢুকে আমরা এখানে সার্চ দিব, ইমেজ রিসাইজার লিখে সার্চ দিব। আমি ইতিমধ্যে সার্চ দিয়ে রেখেছি। সার্চ দিয়ে এখানে বিভিন্ন ধরনের অ্যাপ আছে। আমি আপনাদেরকে যে অ্যাপটির কাজ দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে ইমেজ সাইজ ফটো রিসাইজার। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি, এটা আপনারা ডাউনলোড করে নেবেন, করে ইনস্টল করবেন। এখানে আমি যেহেতু ইতিমধ্যে ডাউনলোড করে ফেলেছি সেক্ষেত্রে আমাকে ওপেন করার অপশন দেখাচ্ছে। আমি ওপেন করতেছি। ওপেন করার পরে এখানে বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড আসলো। এখানে অনেকগুলো ফরম্যাটে আছে, পিক্সেল, তারপরে মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চ। আমরা সাধারণত পিক্সেলই ছবিগুলো কনভার্ট করে থাকি, তো পিক্সেল সিলেক্ট করব। ধরুন এখানে লিঙ্ক আনলিঙ্ক অপশন আছে। যদি আপনি লিঙ্ক এই যে নীল চিহ্ন এরকম আসে, তাহলে আপনার একটি চেঞ্জ করলে অন্যটি অটোমেটিক চেঞ্জ হবে। আমরা এটা করব না, আমরা আনলিঙ্ক করে রাখবো। আনলিঙ্ক করে এখানে যদি আপনার 300x300 থাকে, আপনি 300 লিখবেন। এবার আলাদা করে 300 লিখবেন। লেখার পরে আমরা এখান থেকে যে গ্যালারি থেকে ফটো অন করব, গ্যালারি সিলেক্ট করব। যেই ফটোকে আপনি রিসাইজ করতে চান, ধরুন আমি আমার এই ফটোকে রিসাইজ করব। এটার রেজলিউশন অনেক বড় রেজলিউশন। এখন ধরুন 300x300 এখানে শো করলো। আমরা এটা আমাদের মতো মডিফাই করে নিই। এটাকে মুভমেন্ট করে ছোটো বড় করে নিয়ে আমাদের ফেসটা রাখবো, যেহেতু শুধু ফেসটা রাখবো। ফেসটা রাখার পরে এখানে আপনি ছবিকে আরও চাইলে এই অপশনে গিয়ে ছবিকে আরও মডিফাই, কালার কারেকশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ফাইনালি কী করব, ছবিটি এই যে ডাউনলোড অপশনে এখানে ক্লিক করব, টাচ করব। এখানে টাচ করার পরে ছবিটি সেভ হয়ে গিয়েছে। এখন আমরা চেক করবো এটি আসলে 300x300 হয়েছে কিনা। আমি গ্যালারিতে প্রবেশ করে দেখুন এই যে আমার এই সেভ করা ছবিটি এখানে দেখাচ্ছে। এইখানে ঢোকার পরে আপনার ফটো ডিটেলসে যাব। এই 3 ডটে ক্লিক করে ডিটেলস, এখানে দেখুন 300x300 হয়ে গেছে। তো দর্শক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।